নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। সাংখ্য দর্শন মতে প্রকৃতি তিনটি উপাদানে গঠিত। সংস্কৃত ভাষায় ওই উপাদানত্রয়ের নাম সত্ত্ব, রজ ও তম। বাহ্য জগতে ইহাদের প্রকাশকে আমরা সমতা, ক্রিয়াশীলতা ও জড়তা বলতে পারি। তমগুণের লক্ষণ অন্ধকার বা কর্মশূন্যতা। রজ কর্মশীলতা, আকর্ষণ ও বিকর্ষণ রূপে প্রকাশিত। আর সত্য এই দুই গুণের সাম্যাবস্থা। প্রত্যেক ব্যক্তির ভিতরেই এই শক্তিত্রয় রহিয়াছে। কখনো তম প্রবল হইয়া ওঠে, আমরা আলস্যপরায়ণ হই, আমরা যেন আর নড়িতে পারি না, নিষ্কর্ম হইয়া যাই, কতগুলি ভাবের অথবা শুধু জড়তার বন্ধনে আবদ্ধ হইয়া পড়ি। আবার কখনো কখনো কর্মশীলতা প্রবল হয়, অন্য সময়ে আবার উভয়ভাবে সাম্য বিরাজ করে, মনে শান্ত ভাব আসে। আবার ভিন্ন ভিন্ন ব্যক্তিতে সচরাচর এই উপাদানত্রয়ের কোন একটির প্রাধান্য দেখা যায়। একজন হয়তো কর্মশূন্যতা, আলস্য ও জাড্য লক্ষণান্বিত, অপরের প্রধান লক্ষণ কর্মশীলতা, শক্তি, মহাশক্তির বিকাশ। আবার কাহারও ভেতর আমরা শান্ত সুমধুর ভাব দেখিতে পাই। ইয়া ওই পূর্বোক্ত গুণোদয়ের অর্থাৎ ক্রিয়াশীলতা ও নিষ্ক্রিয়তার সামঞ্জস্য। এইরূপে সমুদয় সৃষ্ট জগতে পশু, উদ্ভিদ, মানুষ সকলের মধ্যেই আমরা এই বিভিন্ন শক্তির কম বেশি প্রকাশ দেখিতে পাই। এই ত্রিবিধ গুণ বা উপাদানই বিশেষভাবে কর্মযোগের আলোচ্য বিষয়। ওদের স্বরূপ ও ব্যবহারের কৌশল শিখাইয়া কর্মযোগ আমাদেরকে ভালোভাবে কর্ম করিতে সাহায্য করে। মানব সমাজ একটি ক্রমনিবদ্ধ সংগঠন। উহার অন্তর্গত ব্যক্তিগণ সকলেই যেন এক এক শ্রেণীতে ও বিভিন্ন সোপানে অবস্থিত। সুনীতি ও কর্তব্য কাহাকে বলে আমরা সকলেই জানি, কিন্তু দেখিতে পাই ভিন্ন ভিন্ন দেশে এই নৈতিক ধারণা অত্যন্ত বিভিন্ন। এক দেশে যা সুনীতি বলিয়া বিবেচিত হয়, অপর দেশে হয়তো তা সম্পূর্ণ দুর্নীতি বলিয়া পরিগণিত। দৃষ্টান্তস্বরূপ দেখো, কোনো কোনো দেশে জ্ঞাতি ভাই ভগিনীর মধ্যে বিবাহ সম্ভব, অপর দেশে আবার উহা অতিশয় নীতিবিরুদ্ধ বলিয়া বিবেচিত হয়। কোনো দেশে পুরুষ নিজ ভাতৃবধূকে বিবাহ করিতে পারে, অপর দেশে উহা নীতিবিরুদ্ধ। কোনো দেশে একবার মাত্র বিবাহ সম্ভব, অপর দেশে বহু বিবাহ প্রচলিত। এইরূপে আমরা সদাচারের অন্যান্য বিভাগেও দেখিতে পাই যে উহার মান দেশে দেশে অতিশয় ভিন্ন। তথাপি আমাদের ধারণা সদাচারের একটি সার্বভৌম মান ও আদর্শ আছে। কর্তব্য সম্বন্ধে এইরূপ। কর্তব্যের ধারণা বিভিন্ন জাতির মধ্যে অত্যন্ত ভিন্ন ভিন্ন। কোনো দেশে যদি কেউ কার্যবিশেষ না করে, লোকে বলবে সে অন্যায় করিয়াছে। অপর দেশে আবার ঠিক সেই কার্যগুলি করিলে লোকে বলিবে সে ঠিক করে নাই। তথাপি আমরা জানি কর্তব্যের একটি সার্বজনীন ধারণা অবশ্যই আছে। এইরূপে সমাজ এক শ্রেণীর কার্যবিশেষকে কর্তব্য বলিয়া মনে করে, অপর একটি সমাজ আবার ঠিক এর বিপরীত মত পোষণ করে এবং ঐরূপ কার্য করিতে হইলে আতঙ্কিত হয়। এখন আমাদের নিকট দুইটি পথ খোলা। অজ্ঞলোকের পথ, তারা মনে করে সত্য লাভের পথ মাত্র একটি, আর সব পথ ভুল। আর একটি জ্ঞানীদের পথ, তারা স্বীকার করেন আমাদের মানসিক গঠন অথবা অবস্থার স্তর অনুসারে কর্তব্য ভিন্ন ভিন্ন হইতে পারে। সুতরাং প্রধান জ্ঞাতব্য বিষয় এই যে কর্তব্য ও সদাচারের ক্রম আছে। জীবনের এক অবস্থায় এক পরিবেশে যাহা কর্তব্য, অপর অবস্থায় অন্যরূপ পরিবেশে তাহা কর্তব্য নয় এবং হইতে পারে না। উদাহরণ, সকল মহাপুরুষেরই উপদেশ অশুভের প্রতিরোধ করিও না, অপ্রতিকারী সর্বোচ্চ নৈতিক আদর্শ। আমরা সকলেই জানি, যদি আমরা কয়েকজনও এই নীতি পরিপূর্ণভাবে কার্যে পরিণত করিতে চেষ্টা করি, সমুদয় সমাজ গঠন ভাঙিয়া পড়িবে, আমাদের সম্পত্তি দুষ্ট লোকের হস্তগত হইবে, আমাদের জীবনও তাহারাই পরিচালিত করিবে, আমাদের লইয়া তাহারা যাহা ইচ্ছা তাহাই করিবে। মাত্র একটি দিন যদি এইরূপ অপ্রীতিকর নীতি কার্যে পরিণত করা হয়, তবে সমাজ ধ্বংসের পথ ধরিবে। তথাপি আমরা বিচার বিশ্লেষণ ব্যতি রেখে অপ্রতিকার রূপ উপদেশের সত্যতা অন্তরে অন্তরে উপলব্ধি করিয়া থাকি। উহাকে আমাদের সর্বোচ্চ আদর্শ বলিয়া মনে হয়। কিন্তু কেবল ওই মত প্রচার করিলে মানব জাতির একটি বিরাট অংশকে নিন্দিত করা হয়। শুধু তাহা নয়, উহাতে তাহাদের বোধ হইবে যে তাহারা সর্বদাই অন্যায় করিতেছে এবং তাহাদের সকল কাজেই মনে বিবেকের সংকোচ অনুভব করিবে। ইহা তাহাদের দুর্বল করিয়া দেবে এবং অন্যান্য দুর্বলতা অপেক্ষা প্রতিনিয়ত এইরূপ আত্মগ্লানি হইতে অধিকতর পাপ উদ্ভূত হইবে। যে ব্যক্তি নিজেকে ঘৃণা করিতে আরম্ভ করিয়াছে, তার অবনতির দ্বার উদ্ঘাটিত হইয়াছে।
জাতি সম্বন্ধেও একথা সত্য। আমাদের প্রথম কর্তব্য নিজেকে ঘৃণা না করা। উন্নত হইতে হলে প্রথমে নিজের উপর, তারপর ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক। যার নিজের উপর বিশ্বাস নাই, তার কখনো ঈশ্বর বিশ্বাস আসতে পারে না। কর্তব্য ও সদাচার অবস্থাভেদে ভিন্ন ভিন্ন, ইহা স্বীকার করা ব্যতীত আমাদের গত্যন্তর নেই। আমাদের অন্যায়ের প্রতিকার করলে সর্বক্ষেত্রে যে অন্যায় করা হইল তাহা নয়, কিন্তু অবস্থা বিশেষ অন্যায় প্রতিরোধ করাই মানুষের কর্তব্য হইতে পারে।